সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন, বিশেষ করে যারা নতুন করে খামার করতে চাচ্ছেন, সেটা দেশি মুরগি হোক, ফার্মি মুরগি হোক, ব্রয়লার মুরগি হোক বা সোনালী মুরগি হোক, যে খামারটা আপনারা করেন না কেন, সেটা আসলে মূল যে বিষয়টা, আপনাকে যে খামারটা করার আগে নিজেকে পরিশ্রম করতে শিখতে হবে। যদি বলেন যে কিভাবে, আপনার টাকা আছে, মুরগির ঘর আছে বা রাখার জায়গা আছে, কিন্তু আপনি নিজে পরিশ্রম করতে পারতেছেন না বা নিজে খামার করে নিজে কাজ নিজে করতে পারতেছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবেন না। আপনার জট বেশি হলেও কয়েকটা বছর আপনি টিকে থাকতে পারবেন। তার কারণ ব্যবসাতে আপ ডাউন আছে। চাকরিতে যেমন প্রতি মাসে যেমন স্যালারি একটা নির্দিষ্ট আপনি পেয়ে যাবেন, কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনি সেটা কখনোই পাবেন না। এক মাসে বেশি আছে, এক মাসে ডাউন আছে। তো এইভাবে কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে খামার করতে হলে আপনার নিজেকে পরিশ্রম করতে হবে। আস্তে আস্তে করে আপনার খামারটা কিন্তু বড় করতে হবে। যদি আপনি মনে করেন যে আমার টাকা আছে, আমি আজকে খামারটা বড় পরিসরে আমি করে ফেললাম, তাহলে কিন্তু সেটা আপনি ভুল করবেন। তার কারণ আপনাকে আস্তে আস্তে আপনার যে খামারটাই করেন না কেন, সেই খামারের বিষয় আপনাকে পরিপূর্ণ জানতে হবে। প্রয়োজনে আপনি যারা অভিজ্ঞ খামারি আছে তাদের কাছ থেকে কিন্তু আপনাকে জানতে হবে যে খামারটা কিভাবে পরিচালনা করতে হবে। বিশেষ করে আপনি যদি গরুর খামার করেন, তাহলে কিন্তু গরুর রোগবালাই সম্পর্কে, গরুর খাবার সম্পর্কে, যত কম দামের খাবারটা আপনি নিজ থেকে পাবেন, ততই কিন্তু আপনার লাভ অংশটা হবে। সেটা দেশি মুরগি হোক, দেশি ছাগল হোক বা গরু হোক, আপনারা কিন্তু খুব সহজেই করতে পারবেন। আর পরিশ্রম যদি আপনি নিজে করেন, আপনার দেখবেন যে যেমন আপনার খামার সম্পর্কে ভালো একটা ধারণা হবে এবং খামারের সঙ্গে কিন্তু আপনার মহব্বতটার সৃষ্টি হবে। আর যদি আপনি নিজে না করেন, যদি আপনি লোক দিয়ে করান, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই মহব্বতটা বা খামারের যে একটা ভালোবাসা, সেটা কিন্তু আপনি কখনোই পাবেন না। তার কারণ খামারে পরিশ্রমটা আপনি যদি নিজে করতে পারেন, বিশেষ করে এই যে ঘাস কাটা, এই যে আমি সকালবেলা এই যে আমি মুরগিগুলো ছাড়তেছি, গরুর খাবার দিচ্ছি, ছাগলের খাবার দিচ্ছি, এইগুলো কিন্তু আমি নিজ থেকেই করি। আমি নিজ থেকে করে কিন্তু আমি আস্তে আস্তে, আমি কিন্তু একবারে কিন্তু এই জায়গায় আসিনি, আমি কিন্তু পরিশ্রম করে আমি আর কি এই জায়গায় আসতে হয়েছে। তো আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, তাদেরকে আমি ফার্স্টে বলবো নিজেকে আগে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে ইনশাল্লাহ আপনার সফলতা আসবে, আর অল্প সময়ের মধ্যেই কিন্তু আসবে। যদি আপনার সামান্য কিছু ধারণা থাকে খামার সম্পর্কে, যদি সামান্য কিছু ধারণা থাকে, সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনার সফলতা আসবেই।